তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় এবং দূরত্বের কুয়াশার অঙ্ক নিয়ে চলে এসেছি। অনেকে আমাকে বলছিল যে দাদা কুয়াশার অঙ্কগুলো আমার করতে অসুবিধা হয়, তো সেই কারণে আজকে আমি তোমাদের জন্য কুয়াশার অঙ্ক নিয়ে চলে এসেছি। এবং আজকে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কিভাবে সেটাকে খুবই সহজে সলভ করবে কোনো রকম এক্স ছাড়া। এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু আজকের পর থেকে কুয়াশার অঙ্কে কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে? তো দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে। বলেছে যে একজন লোক 4 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটছিল। তখন কুয়াশার সময় 400 মিটার পর্যন্ত সে দেখতে পাচ্ছিল। সে পিছন থেকে একটি ট্রেনকে আসতে দেখে 3 মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে? তাহলে কি বলেছে এখানে, যে একজন লোক 4 কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল, তখন সে কুয়াশার মধ্যে 400 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছিল। তারপর কি হয়েছে, সে পিছন থেকে একটি ট্রেনকে দেখলো যেটি 3 মিনিটের মধ্যে উধাও হয়ে গেল। যে যদি ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে, 200 মিটার, তাহলে কি চেয়েছে, তাহলে ট্রেনের গতি কত হবে আমার চেয়েছে। ঠিক আছে? এবার দেখো, এবার এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি আগে তোমাদের বুঝিয়ে দিই যে জিনিসটা কি হচ্ছে, কি বলতে চেয়েছে এখানে। ঠিক আছে? তো ধরো এটা একটা লোক, ঠিক আছে, এ ধরো এদিকে হাঁটছে। এরপর কি হয়েছে, সে দেখো একটি ট্রেনকে আসতে দেখে এবং 3 মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে গেছে, এবং ট্রেনটার দৈর্ঘ্য বলেছে 200 মিটার। তাহলে ধরো এইটা ট্রেনটা, এইটা ধরো ট্রেনটা এদিকে যাচ্ছে। ট্রেনটার দৈর্ঘ্য কত বলেছে, 200 মিটার, 200 মিটার। ঠিক আছে? এবার এই লাইনটা তোমরা ভালো করে খেয়াল করো। এখানে বলেছে যে সে কুয়াশার মধ্যে সে 400 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছিল। এবার তোমরা আমাকে বলো, কুয়াশার মধ্যে যদি 400 মিটার পর্যন্ত দেখতে পায়, তার মানে কি? তার মানে সে সামনের দিকেও 400 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছিল, আবার পিছন দিকেও 400 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছিল। তাই না? কুয়াশা মানে কি? কুয়াশা মানে তো চারিদিকে কুয়াশা হয়। মানে সে সামনের দিকেও 400 মিটার পর্যন্ত দেখতে পাবে এবং পিছনের দিকেও 400 মিটার পর্যন্ত দেখতে পাবে। তার মানে কি? তার মানে ও এখান থেকে দেখছে, ধরো ও এখান থেকে দেখতে পাচ্ছে ট্রেনটাকে। মানে এইটা হচ্ছে 400 মিটার। আর এখানে ধরো স্টেশনে পৌঁছলো, এবং স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটা লোকটাকে ধরো অতিক্রম করলো, ট্রেনটা লোকটাকে অতিক্রম করলো, এবং অতিক্রম করার পর আবার কি হলো, সে 400 মিটার পর্যন্ত আরো তাকে এক্সট্রা দেখতে পাচ্ছে। 400 মিটার পর্যন্ত আরো এক্সট্রা তাকে দেখতে পাচ্ছে, তাই না? এদিকটা 400 মিটার, এদিকটা 400 মিটার, আর এইটা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, তাই না? প্রথমে তো সে 400 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছে, তারপর যখন ট্রেনটা লোকটার কাছে এলো, তারপর তো ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তারপর যখন নিজের দৈর্ঘ্যটা সে অতিক্রম করে গেল, তারপর দেখো আবার যে 400 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছিল কুয়াশার মধ্যে, সেটা আবার সে দেখতে পাবে। তার মানে মোট কত, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে এখান থেকে, দেখো ভালো করে খেয়াল করো তোমরা। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, এখানে 400, এখানে 400, 800 আর 200, 1000, তার মানে মোট 1000 মিটার। এবার দেখো অঙ্কটার মধ্যে কি চেয়েছে, যে বলেছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনটার গতিবেগ আমার চেয়েছে। এবার ট্রেনটার গতিবেগ আমি কিভাবে নির্ণয় করবো? একটা জিনিস খেয়াল করো, ট্রেনটা তো এদিকে যাচ্ছে, আর লোকটাও দেখো এদিকে যাচ্ছে। লোকটাও যাচ্ছে এদিকে এবং ট্রেনটাও যাচ্ছে এদিকে। তার মানে কি, দুজনে সেম দিকে যাচ্ছে। আর দুজনে যখন সেম দিকে যায়, তখন আমরা কি জানি, তাদের মধ্যে গতিবেগ মাইনাস হয়। তো এবার আমরা কি করব, এবার আমরা রিলেটিভ স্পিড নির্ণয় করব। তাহলে লিখবো রিলেটিভ স্পিড আর এস ইকুয়াল টু, তো টোটাল ডিস্টেন্স কত, দেখো টোটাল ডিস্টেন্স 1000 বাই কত মিনিট অদৃশ্য হচ্ছে, মানে টোটাল কত মিনিট টাইম লাগছে, এই যে এখান থেকে এতটা যেতে তার মোট কত সময় লাগছে, 3 মিনিট। আর এই 3 মিনিটটাকে কি করবো, আমরা সেকেন্ডে নিয়ে চলে আসবো। ঠিক আছে? তাহলে 3 × 60। কেন 60 করলাম, কারণ আমি মিনিট থেকে সেকেন্ডে গেলাম। এবার জাস্ট কাটাকুটি করো, এই শূন্য শূন্য কাটলো, আর কিছু কাটছে? আচ্ছা, এখানে দেখো 3 2 6। আচ্ছা, এখানে দেখো 6টা কাটবে, 2 3 6, আর 50 2 100, 2 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে কি পড়ে আছে আমার, 50/9 পড়ে আছে। এটা কিসে এলো, এটা মিটার পার সেকেন্ডে এলো। ঠিক আছে? এবার এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসবো। এবার যদি আমরা 50/9টাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে কত দিয়ে গুণ করব, 18/5 দিয়ে গুণ করব। ঠিক আছে? আর সবাই জানো যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেলে 18/5 দিয়ে গুণ করি, এবং কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসলে 5/18 দ্বারা গুণ করি। এবার দেখো জাস্ট কাটাকুটি করে দাও, 5 10 50 আর 9 2 18, তাহলে কত আসছে, 10 2 20। 20 হচ্ছে আমার রিলেটিভ স্পিড, এটা হচ্ছে আমার কি, রিলেটিভ স্পিড। এবার দেখো, এবার তোমরা খেয়াল করো যে এই যে মানুষটা, এটা তো পার্সনটা, এই মানুষটা দেখো যেদিকে যাচ্ছে, ট্রেনটাও সেই দিকে যাচ্ছে, মানে কি এদের রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে। তার মানে তাদের মধ্যে বিয়োগফল কত, তাদের বিয়োগফল 20। তার মানে কি ট্রেনটার স্পিড মাইনাস লোকটার স্পিড, সেটা তো 20, তাই না? তাদের মধ্যে রিলেটিভ স্পিড তো 20 আসছে, তার মানে ট্রেনটার স্পিড আর লোকটার যে স্পিডটা, সেটা বিয়োগ করি তোমার 20টা আসছে। এবার দেখো পি এর ভ্যালুটা আমায় দিয়ে দিয়েছে, লোকটার স্পিড তোমায় বলে দিয়েছে কত, 4 কিলোমিটার পার আওয়ার। দেখো পার্সনটার স্পিড আমাকে বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে যদি ট্রেনের স্পিড নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, টি সমান 20 প্লাস 4, তাহলে কত হবে, 24।
24 হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তো তোমরা দেখতে পারলে যে এই ধরনের অঙ্ক কিন্তু অনেকটাই সহজ, কোনো রকম এক্স টেক্স ধরার দরকার নেই, জাস্ট আমি তোমাদের যেরকম ভাবে দেখালাম সেরকম ভাবেই তোমরা করবে। আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি আমাকে স্পিডে তাড়াতাড়ি করতে হয় তাহলে আমি কিভাবে করব? ফার্স্ট আমি আগে দেখবো যে সে কুয়াশার মধ্যে কতটা দেখতে পাই। দেখো, সে কুয়াশার সময় 550 মিটার পর্যন্ত দেখতে পাই। তাহলে আমি কি করব? এখানে লিখবো যে রিলেটিভ স্পিড সমান 550 ইন্টু 2, তারপরে তারপরে ট্রেনটার যে দৈর্ঘ্য সেটা আমরা যোগ করে দেবো, যুক্ত 400। এখানে ইন্টু 2 কেন করলাম সেটা আমি আগের অঙ্কতে ভালো করে বুঝিয়ে দিয়েছি। যখন কুয়াশা হবে তখন মানুষ সামনের দিকেও যা দেখবে পিছন দিকেও তো তাই দেখবে, তাই না? তো তাই জন্য ইন্টু 2 হলো। বাই বাই কত? যতক্ষণে ট্রেনটা উধাও হচ্ছে। দেখো 3 মিনিট কিন্তু ট্রেনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে 3 মিনিটটাকে আমরা সেকেন্ড ট্রেন চলে আসবো, 3 ইন্টু 60। ব্যাস, এবার থেকে আমার জাস্ট নর্মাল ক্যালকুলেশন, 550 ইন্টু 2 মানে হচ্ছে 1100 প্লাস 400 বাই 180। তাহলে এটা যদি যোগ করি কত হবে? 1500 বাই 180। এবার এই রিলেটিভ স্পিডটা তো আমার মিটার পার সেকেন্ডে আছে, এবার মিটার পার সেকেন্ড থেকে তোমাকে কিলোমিটার পার আওয়ার আনতে হবে। তাহলে কত দ্বিগুণ করবো? 18/5 দ্বিগুণ করবো। তাহলে এখানে আমি করে দিচ্ছি 18/5। তাহলে কাটাকুটি করলে কত হবে? 18 10 180 আর 5 300 1500। তাহলে 300/10 মানে 30 হয়ে যাচ্ছে আমার উত্তর। এবার যা অ্যান্সার আসবে তার সঙ্গে আমরা কি করব? লোকটার গতিবেগ অ্যাড করে দেবো। তাহলে 30 প্লাস 3 সমান হচ্ছে 33। বুঝতে পেরেছো? 33 হচ্ছে আমার সঠিক উত্তর। যা অ্যান্সার আসবে সেটার সঙ্গে লোকটার গতিবেগটা যোগ করে দেবে। কেন যোগ করবে সেটা আমি আগের অঙ্কতে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু পরীক্ষা আসলে ঠিক এইভাবে করবে, কিচ্ছু ছবি আঁকার দরকার নেই, কোনো রকম কিছু এক্স ধরার দরকার নেই, জাস্ট তোমাদের যেরকম ভাবে দেখালাম তোমরা ঠিক এরকম ভাবে করবে, অনেক সময় বেঁচে যাবে। তো এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা একবার তোমরা দেখে নাও। তো এইটা হলো তোমাদের হোমওয়ার্ক, এটা আশা করছি তোমরা পারবে। এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরো নতুন নতুন অঙ্ক শিখতে। তো দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।